71 নাম্বার একই রকম কস দেওয়া, ওটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে। তো দেখেন এখানে যে আপনাদের একটু আগে কিছু কথা বলছিলাম, তার মধ্যে এটা একটা যেমন 69 নাম্বার। তো এই যে ম্যাথটা দিছে, এটা মনে করেন আগে কোনো বোর্ড পরীক্ষা আসে নাই, স্পেশালে দিছে। তো এটা যে এটা কিভাবে করতে হবে এটাও প্রথমে আমার মাথায় আসে না। আমি কয়েকদিন মাথায় শুধু ঘুরে সেটা কিভাবে করব, কয়েকদিন চিন্তা করার পরে ওর পরে মাথায় আসে এটা এই ম্যাথটা এইভাবে করতে হবে। কারণ পরীক্ষা হলে আপনি কয়েকদিন ধরে পরীক্ষা দিবেন নাকি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, দেখেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে 23 সালে বা 22 সালের যে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে এগুলো একটু টিপিক্যাল ম্যাথ আসতেছে, কিন্তু কিছু কিছু ম্যাথ আসতেছে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে ফুল বই করে যেতে হবে। মানে অনেকে যেটা যায়, যেমন আপনাদের মধ্যে অনেকে স্থিতিবিদ্যা গতিবিদ্যা একটু কঠিন, স্থিতিবিদ্যা অনেকে বলবে, যেমন ফার্স্ট পার্টে ক্যালকুলাস কঠিন বলে না, অনেকের কঠিন বলে। তো সেকেন্ড পার্টে হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা অনেকে পড়ে না, পরে এগুলো এই সমস্ত চ্যাপ্টার করে যায়। পরে দেখা যায় যে এরকম কিছু ম্যাথ দিয়ে দেয়, পরে গিয়ে পরীক্ষা হলে ধরা। তো আপনারা ধরা যাতে না খান এই জন্য সবই করবেন। পড়ার পরে এখন আপনি পরীক্ষার তো অপশন থাকে 8টা থেকে 5টা, এরপর দেখবেন যে সপ্তাহ কঠিন দিবে না, সব কঠিন। আপনি আশা করতেছে কোশ্চেন দেখেন সব কঠিন দেয় নাই, কিছু কোশ্চেন কঠিন দিচ্ছে। এখন এই জন্য আপনাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে পড়া যাবে না, যে আমি এই চ্যাপ্টার গুলো করবো এগুলো করবো না, তাহলে ধরা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সব করে যাবেন, এরপরে দেখবেন যে কোনটা কোনটা আপনি পারেন সহজে সেটা করবেন। তো আজকে লাস্ট একটা ম্যাথ দেখাই, এটা করলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। সাইনের গুলো মোটামুটি পারবেন। 74 75 ফাংশন দিয়ে করা, বাট 73 করলে আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করলে 74 আর 4 5 পারবেন। এই দুইটা যোগ করে আমাদের কি প্রমাণ করতে হবে, এই দুইটা যোগ করে π/2 আনতে হবে। কি আনতে হবে? কারণ আপনি বলতে পারেন স্যার আগে তো আবার 10 দিয়ে করছি, 10 দিয়ে করলে হবে না। হবে, 10 দিয়ে করলে হবে না, এখন অবশ্যই হবে। কিন্তু দেখেন আগে 10 এর আগে কি ছিল, আগে বিভিন্ন সংখ্যা ছিল, এক্স ওয়াই ছিল, এখন কি দেওয়া, ত্রিকোণমিতি দেওয়া। তো সেই জন্য হচ্ছে এখন আপনাকে হচ্ছে সাইনের সূত্র করা উত্তম। 10 দিয়েও করা যাবে, সাইন দিয়ে করা উত্তম। এখন এটাকে এক্স ধরলে এটাকে ওয়াই ধরলে ফর্মুলা কি, সাইন ইনভার্স কি, দেখেন এক্স ইন্টু রুট ওভার কি 1 মাইনাস কি। এখানে কোশ্চেন একটা কথা হচ্ছে ভুল আছে, এটা একটু এ টুটা হবে না আমার কাছে, হ্যাঁ এ টুটা হবে না। cos 2 থিটা প্লাস হচ্ছে ওয়াই, ওয়াই কিন্তু এটা পুরোটা দেখেন রুট ওভার cos 2 থিটা ইন্টু হচ্ছে 1 মাইনাস কি এক্স স্কয়ার। সবাই কি বুঝতেছি? দেখেন ফর্মুলাটা আবার একটু রিক্যাপ করেন, sin ইনভার্স x প্লাস হচ্ছে sin ইনভার্স y। ফর্মুলা কি, sin ইনভার্স x ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, y ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে x হচ্ছে রুট টু সাইন থিটা আর y হচ্ছে রুট ওভার cos 2 থিটা, এই টুটা হবে না। তাহলে ফর্মুলা x ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার, এটা এই রুটটা চলে গেছে স্কয়ার করাতে। আর পরে হচ্ছে কি y ইন্টু রুট ওভার কি এক্স স্কয়ার করলে কি হবে, তাহলে 2 সাইন স্কয়ার থিটা হবে। খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো রুট আছে, কিছু রুট আছে ওর নিজের রুট, কিছু আছে হচ্ছে হলো ফর্মুলা রুট। এটা বুঝতে কারো সমস্যা? 1 মাইনাস cos 2 থিটা ফর্মুলা জানা আছে তো? 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা। তারপরে এখানে এটা রুট ওভার cos 2 থিটা, এটা কি, এটাকে লিখতে পারবো 1 মাইনাস 2, এটা cos, অথবা এটা করতে পারেন। দেখেন সবগুলাকে একটা cos 2 থিটার কয়টা ফর্মুলা আছে, অনেকগুলো ফর্মুলা আছে না। cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, 2 cos স্কয়ার মাইনাস 1, 1 মাইনাস 2 sin স্কয়ার, 1 মাইনাস tan স্কয়ার দিবেন বা প্লাস tan স্কয়ার। যেহেতু sin এ আছে, sin এর ফর্মুলা কি 1 মাইনাস কি 2 কি sin স্কয়ার না। বলছিলাম ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু সব জায়গায় লাগবে কিন্তু। তাহলে এটা রুট 2 sin থিটা, পরেরটাও কি রুট 2 sin থিটা। আর এখানে দুইটা হোল স্কয়ার হয়ে কি রুট স্কয়ারে কাটাকাটি যাবে।